জীবনের শেষ ভরসা মনে করে আজকের এই ভিডিওটা দিয়ে একটি মাত্র কাজ করেন, 100% কাজ হবে। যে কোনো নারীকে বশীকরণ করা বিছানায় আনার জন্য, যে কোনো নারীকে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে কোনো নারীকে বিছানায় আনার জন্য, যে কোনো নারীকে বিবাহের জন্য, বশীকরণ করার জন্য আপনি জীবনে লাস্ট ভরসা করে এই কাজটি করেন। এই মন্ত্রটা দিয়ে একটি মাত্র কাজ করেন, 100% কাজ হবে, কসম করে বললাম। হ্যাঁ, কাপড় দিয়ে, ঠিক আছে, সুতা বা কাপড় দিয়ে, যে কোনো নারীর পরনের কাপড় বা সুতা দিয়ে বশীকরণ, কাপড় দিয়ে বশীকরণ। আজকের ভিডিওটা হচ্ছে কাপড় দিয়ে বশীকরণ। যাই হোক, যদি কোনো তান্ত্রিক বা কবিরাজদের থেকে আপনারা প্রতারিত হয়েছেন, বিগত দিনে টাকা পয়সা নষ্ট করছেন, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করে কোনো কাজ হয় নাই, আপনার নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, আপনার নিজের কাজ নিজে করবেন। বর্তমানে দেখা গেছে 100 কবিরাজের ভিতর 90-95 জনই প্রতারক। হয়তো ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই ভালো 5 জনের ভিতর একটা সাধারণ মানুষ একজনকে পাওয়াই বড় মুশকিল হয়ে যায়। তাই বলছি, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, কোনো টাকা পয়সা নষ্ট করতে হবে না, কোনো কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হইতে হবে না, হয়রানি হইতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দেবো, বুঝাই দেবো, শিখাই দেবো। আপনারা জাস্ট ভিডিওটা বেশি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কারণ আমার এই ভিডিওটা শেয়ার করলে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা সাধারণ মানুষ আমার এই ভিডিওটা দেখে যেন নিজের কাজ নিজে করতে পারে। ঠিক আছে, নিজের কাজ নিজে যেন করতে পারে, কোনো ভণ্ড তান্ত্রিকের মুখে যেন না পড়ে, এটা অনুরোধ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আরেকটা কথা বলি, 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। যে কোনো কাজ করার আগে আমার কাছে যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি কল দিতে পারেন। নামাজের টাইমে কল দিবেন না, অনুরোধ রইল। কল দিয়ে যোগাযোগ করে, তারপরে আমার কাছে কল দিয়ে যোগাযোগ করে বুঝে শুনে ভালোভাবে তারপরে একটা কাজ করবেন। হ্যাঁ, যদি কাজ না হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যা খুশি তাই বলেন। আজকের মন্ত্রটা স্ক্রিনে দেখতেই পারছেন। মন্ত্রের ভিতরে দেখেন, ফলানার বেটা ফলানার, ওখানে ওই ব্যক্তির যে কাজ করবে তার নাম, তার বাবার নাম, তারপর ফলনির বেটি ফলনির, যার জন্য করবেন, যাকে বিছানায় আনতে চান, যাকে পাগল করতে চান, যাকে বিবাহ করতে চান, তার নাম এবং তার মায়ের নাম ওখানে বসবে। ঠিক আছে, মন্ত্রটি মুখস্থ করবেন, শনি বা মঙ্গলবারে মুখস্থ করবেন। নিয়মটা আমি বলে দিই, যাকে বশীকরণ করবেন তার পরনের কাপড় আনবেন মঙ্গলবারে রাত 1টা বাজে। ঠিক আছে, রাতে একটা অগ্নিকুণ্ড মানে তৈরি করবেন। ঠিক আছে, অগ্নিকুণ্ড মানে মাটিতে একটু গর্ত করে ওখানে আগুন জ্বালাইবেন। তারপরে এই মন্ত্রটা পরে কাপড় মন্ত্রপুত করবেন। কতবার পড়বেন? 108 বার। ঠিক আছে, 108 বার মন্ত্র পড়ে, একবার মন্ত্র পাঠ করে ওই কাপড় অভিমন্ত্রিত করে ওই আগুনে জ্বালাবেন, টুকরা করবেন। ঠিক আছে, 108 বার পরে 108টা টুকরা জ্বালাতে হবে। ঠিক আছে, তারপরে একটা টুকরা রেখে দিবেন, ওই টুকরাটা আপনি কোমরে বেঁধে নেবেন। ঠিক আছে, এরকম 7 দিন কাজ করবেন। 7 দিন বা 11 দিন কাজ করলে ওই নারীকে যা খুশি তাই বলবেন, আপনি শুনতে বাধ্য। খুবই চমৎকার একটি মন্ত্র। আপনারা যদি নিয়মটা বুঝতে না পারেন, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।